हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियो अत्यंत गुरुत्वपूर्ण कारण आमरा आलोचना करते चलेछि राशिफल। राशिफल माने आपनारा जानेन आमरा तुलनामूलक राशिफलेर अनुष्ठान आलोचना करे थाकि। दुटो करे मास निये आमरा आलोचना करी। আর আজকে আমরা আলোচনা করতে চলেছি আগস্ট এবং সেপ্টেম্বর 2025 কেমন যাবে, কোন মাসটা আপনার জন্য ভালো, কোন মাসটা আপনার জন্য খারাপ, আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। আর আজকে আমরা আলোচনা করব মীন রাশি বা পাইসেস সাইনকে নিয়ে। মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা পরিবর্তন, কতটা ভালো কিছু ঘটবে আপনারা জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি পরিবর্তন আসতে পারে। আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, প্রথমে আমরা আগস্ট মাস, পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাসকে নিয়ে আমরা এর বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে আগস্ট মাসের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কর্মের দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের অবশ্যই, তিনি যে মিথুন রাশিতে রয়েছেন, তাহলে আগের মাসের মতোই সেই ফলটা হচ্ছে। বৃহস্পতির এই যে অবস্থানটা আপনাদের ক্ষেত্রে কোনো নেগেটিভ ফল দেবে না, তবে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ভাগ্যের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি, আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে ভয় পেলে চলবে না। কোনো না কোনোভাবে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফল অবশ্যই লাভ করবেন, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর এই আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে শনির দৃষ্টি, কর্মক্ষেত্রে আপনাদের লক্ষ্য অর্জন কিছুটা কঠিন হবে, এতে কিছুটা বিলম্ব হবে। আর এর অর্থ হচ্ছে কাজের দিক থেকে মাসটা কিছুটা অসুবিধার পরে একটা ভালো ফল আপনাকে দেবে। ব্যবসা করছেন, আপনাকে বুদ্ধিমান হতে হবে। এই মাসে নতুন প্রস্তাব আসতে পারে, একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। বন্ধুর প্রভাবে এসে ব্যবসার সাথে সম্পর্কিত কোনো ঝুঁকি নিতে গেলে চলবে না। মাসটা চাকরির ক্ষেত্রে অনুকূল, তুলনা করলে মাসের প্রথম দিকটাই কিছু অসুবিধা আছে। সহকর্মীদের সাথে সমন্বয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। দ্বিতীয়ার্ধে ফল ভালো, আপনাদের কঠোর পরিশ্রম ভালো ফল দেবে, আর আপনি সিনিয়রদের সাথেও ভালো সমন্বয় বজায় রাখতে পারবেন। সামগ্রিকভাবে এই 2025 সালের আগস্ট মাস কর্মক্ষেত্রে উদার উত্থান পতন নিয়ে আসছে। এর মধ্যেও কিছু অসুবিধা বা ঝামেলা থাকছে পরে, তবে আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন, আপনার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারেন, কোনো সিনিয়রদের নির্দেশনায় কাজ করতে পারেন, তাহলে জায়গাটা ভারসাম্যপূর্ণ থাকবে। তাড়াহুড়ো, আবেগ বা অসাবধানতার ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে। অর্থনৈতিক দিক থেকে লাভ করার দিক অধিপতি শনিদেব গত মাসের মতোই আপনাদের প্রথম ঘরে উপস্থিত। একই সাথে 2025 সালের এই আগস্ট মাস যারা মীন রাশির মানুষ, শনির যে এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অর্থের দিক থেকে তিনি কিন্তু একটু প্রভাবিত হচ্ছে। কিছু অনুকূল ফল দিতে গিয়ে বাধা প্রাপ্ত, লাভের ক্ষেত্রে কিছু বাধা আপনি দেখতে পাবেন। কোথাও কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির আগে আপনি দেখবেন কোনো না কোনোভাবে বিলম্ব আসবেই আসবে। আপনি যদি কাউকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে অবশ্যই সেটা ঠিক হবে না। এই সময় বাজেট তৈরি করতে হবে এবং পর্যাপ্ত অর্থ আপনার কাছে রাখতে হবে। সময় এলে আপনি সেটা অন্য কাউকে দিতেই পারেন। এই মাসটা লাভের দিক থেকে কিছু মন্দা, বাধা এগুলো থাকবে। যদি আপনি চেষ্টা করেন, চালিয়ে যান, সাফল্য অর্জন করতে পারবেন। একই সাথে অর্থের দিক থেকে মঙ্গলের অবস্থান এই মাসে অনুকূল নয়, তবে দ্বিতীয় ঘরের ক্ষেত্রে মঙ্গলের জায়গাটা কোনো বড় যে নেগেটিভ ফল দেবে তা কিন্তু নয়, তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কোনো ক্ষতিও করবে না। নতুন করে কোনো বড় সঞ্চয় আপনি করতে পারেন, তবে সেই জায়গাটা বুঝে শুনে আপনাকে কিন্তু করতে হবে, না হলে সমস্যা থাকছে। স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বলবো আগস্ট মাস স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি যাবে। মোটামুটি ভালো খারাপ মিশ্রিত ফল আপনি পাবেন। এছাড়াও মাথা ব্যথা, জ্বর, আঘাত এই ধরনের আশঙ্কা থাকছে। বিশেষ করে যাদের ইতিমধ্যেই ব্লাড প্রেশারে কোনো সমস্যা আছে, একটু সচেতনতা রাখতে হচ্ছে। এছাড়াও বৃহস্পতি খুব একটা অনুকূল জায়গায় থাকছে না, তার এই আগস্টের পর থেকে বৃহস্পতি তার যে অবস্থান নক্ষত্রগত ক্ষেত্রে একটা সুরক্ষা কিন্তু দেবে। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতি খুব একটা বড় সহযোগিতাও করবে না।
13ই আগস্টের পর থেকে বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে। 17ই আগস্টের পরে স্বাস্থ্যের কারক রবিও আপনার পক্ষে থাকবে। মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো হবে। শনি মঙ্গলের ক্রমাগত প্রভাব স্বাস্থ্যের প্রতি কিছু অসাবধানতা নিয়ে আসতে পারে, সেটা বুঝে শুনে চলবেন। তাহলে দ্বিতীয়ার্ধ কিছু লোকের কাছ থেকে সহযোগিতা পাবেন, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যদি আপনি সাবধানতা মেনটেন করতে পারেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আগস্ট মাস বুধের অবস্থান আপনাদের পারস্পরিক তর্ক বিতর্কের জায়গা নিয়ে আসছে। এছাড়াও রবির গোচর প্রেমের সম্পর্কে দুর্বলতা আনছে। নীতিশাস্ত্র অনুযায়ী যে প্রেমে অহংকারের কোনো জায়গা রাখলে চলবে না এই মাসটাই। 17ই আগস্টের আগের সময়কালটা মানসিক ভারসাম্যতা রেখে অহংকারের জন্ম দিতে পারে, তাই একে অপরের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। যদি মনে হয় কথা বলার সময় ঘন ঘন ঝগড়া হচ্ছে, তাহলে এই মাসে কথা কম বলুন আর অবশ্যই আড্ডা দেবেন, খুব বুঝে শুনে করবেন। পরিষ্কার এবং সম্মানজনক কথা বলবেন, জিনিসটা ভালো হবে। 21শে আগস্টের পরে শুক্রের যখন চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনাদের মনে অনেক স্বস্তি নিয়ে আসবে। তাই প্রথমার্ধটা মোটামুটি, তার পরবর্তী দ্বিতীয়ার্ধে স্বস্তি পাবেন। 21শে আগস্টের পরে আপনি আপনার প্রেম জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। বৈবাহিক ক্ষেত্রে এগিয়ে যাবেন। মাসটা কোনো বিশেষ অনুকূল পরিস্থিতি দিতে গিয়ে অক্ষম হতে পারে, তাহলে আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল খবর রাখতে পারলেই 21শে আগস্টের পর থেকে অনেকটাই প্রেম জীবন ভালো হবে। পারিবারিক সম্পর্কের দিক থেকে আগস্ট মাসে কিছু গড়বড়তা থাকছে। মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে শনি দৃষ্টি, এই মাসে আপনাদের অবশ্যই বলবো দ্বিতীয় ঘরে অধিপতির অবস্থান খুব একটা ভালো নাই। যদি এইগুলো আমরা দেখি তাহলে কিন্তু মঙ্গল ছাড়াও অন্য কোনো নেগেটিভ গ্রহের এই দ্বিতীয় ঘরের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে না। অতএব 2025 সালের আগস্ট মাস পারিবারিক বিষয়ে ছোটখাটো বিবাদ আসতে পারে, কখনো কখনো একে অপরের সাথে বিরক্তিকর পরিস্থিতি আসতে পারে। মনে কোনো দূরত্ব নেই, ঠিক এই কারণে ছোটখাটো তর্কের পরে পারিবারিক সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে। ভাই বোনদের সাথেও ছোটখাটো মতবিরোধের পরে ঐক্যমত্য তৈরি করতে হবে, কোনো নেগেটিভ জায়গা থাকছে না। বৃহস্পতি গ্রহ ঘরোয়া বিষয় কোনো সাহায্যকারী হচ্ছে না, তো আপনাদের পারিবারিক বিষয়ে ছোটখাটো কিছু অসঙ্গতির মধ্যে দিয়ে সময়টা কিন্তু অতিবাহিত হবে। আমরা চলে আসবো সেপ্টেম্বর 2025 কেমন যাবে। এই আগস্টের পরবর্তী ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর 2025-এর আলোচনা তুলনামূলকভাবে সফল হতে চলেছে, কারণ এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেক গ্রহগত অবস্থানের ভালো জায়গা থাকছে, যার ফলে আপনি কিন্তু একটু সতর্কতা রাখতে পারলেই পর্যাপ্ত ভালো জায়গাগুলো উপভোগ করতে পারবেন। এই মাসটাই অর্থনৈতিক পরিবর্তনের সম্ভাবনা থাকছে। দ্বিতীয়ার্ধটা কিছুটা অনুকূল, পারিবারিক জীবন সুরেলা হচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে উত্তেজনা মতবিরোধের জায়গা থাকলেও সেটা পরবর্তী ক্ষেত্রে কেটে যাবে। বিশেষভাবে কঠোর পরিশ্রম করতে পারলে অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। কর্মজীবনের দিক থেকে এই মাসটাই উন্নয়ন আছে, উন্নতি করতে পারবেন। সেপ্টেম্বর 2025 বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার খ্যাতিকে বাড়িয়ে দেবে, আপনার প্রচেষ্টায় স্বীকৃতি নিয়ে আসবে, আপনার অভিজ্ঞতা বাড়বে এবং রবি বুধ কেতুর অবস্থান ঝামেলা বিরোধিতা এগুলো আনতে পারে। তবে 15 তারিখ থেকে বুধের সাথে এই সমস্যাগুলো সমাধান হবে। 17 তারিখ পর্যন্ত রবি ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে সপ্তম ঘরে প্রবেশ করবে, এর ফলে আপনার পেশাগত ক্ষেত্রে সাফল্য অগ্রগতি আছে। 15 তারিখে শুক্র ষষ্ঠ ঘরে কেতুর সাথে যোগ দেবে, যার ফলে কর্মক্ষেত্রে সমস্যা এড়াতে আপনাকে কোনো মহিলা সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ব্যবসায়িক ব্যক্তিদের জন্য মাসটা কর। এছাড়াও বুধের অবস্থান ব্যবসায়িক সমস্যা ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হবে। মঙ্গল তার যে অবস্থান শনি দৃষ্টি, যার ফলে ব্যবসায় আপস অ্যান্ড ডাউন এগুলো দেখতে পাবেন। যদি কোনো প্রযুক্তিগত ক্ষেত্রে কাজ করেন তাহলে সাফল্য আছে। 13 তারিখে মঙ্গলের অবস্থান অষ্টম ঘরে প্রবেশ, 17 তারিখে বুধ রবি আপনাদের সপ্তম ঘরে প্রবেশ ব্যবসার জন্য একটা সমৃদ্ধ সমন্বয়ের জায়গা দিচ্ছে। নতুন উদ্যোগ আপনি শুরু করতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটা মাঝারি ফল দেবে। আপনার আয় অব্যাহত থাকলেও ব্যয় তার সাথে তাল মিলিয়ে চলবে। রবি বুধ কেতুর অবস্থান ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাহু তার যে অবস্থান আপনার ব্যয় বাড়বে। সেপ্টেম্বর 2025 অবশ্যই বলব বৃহস্পতি আপনাকে ভালো কাজে ধর্মীয় ক্রিয়াকলাপ আচার অনুষ্ঠানে অর্থ ব্যয় করাবে, উৎসাহিত করবে, যেটা আপনার আর্থিক অবস্থার উপর চাপ সৃষ্টি করবে। শুক্র মাসের শুরু থেকেই পঞ্চম ঘরে অবস্থান করছে, একাদশতম ঘরে দৃষ্টি করছে, আপনার আয় আর্থিক নিরাপত্তাকে বাড়িয়ে দিচ্ছে, কিছুটা স্বস্তি নিয়ে আসছে। আপনার আয় ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অসংখ্য গ্রহগত প্রভাব ব্যয়ের তীব্রতাকে বাড়াচ্ছে।
13 তারিখে মঙ্গল অষ্টম ঘরে প্রবেশ করছে, আপনার দ্বিতীয় এবং একাদশ ঘরে দৃষ্টি করছে, দ্রুত নগদ লাভের সুযোগ তৈরি করছে। আপনি নিজের প্রচেষ্টায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, অপ্রত্যাশিত উৎসের মাধ্যমে অর্থ পেতে পারেন। 15 তারিখের পরে শুক্রের ষষ্ঠ ঘরে প্রবেশ, যার ফলে অবসর, আনন্দ, আরাম, আয়েসের জন্য ভালো, বেশি ব্যয় হবে, আর্থিক অবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে, তাই সেই দিকটা একটু নজর আপনাকে রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বেশ দুর্বল, তাই মাসটা জুড়ে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেবেন। ছোটখাটো যত্নের ভুল সমস্যার সৃষ্টি হতে পারে। রাহু এই মাসে আপনার দ্বাদশ ঘরে, যেখানে শনি আপনার রাশিতে, কেতু ষষ্ঠ স্থানে। সেপ্টেম্বর মাস 2025 সাল বৃহস্পতির যে অবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন, তার সাথে শনি, এই যে গ্রহগত প্রভাব, রবি বুধ কেতু সংযোগ স্বাস্থ্যগত সমস্যাকে বাড়াচ্ছে। আপনার এই ক্ষেত্রে দ্বাদশ ঘরে রাহু দৃষ্টিশক্তি, ঘুমের ব্যাঘাত ঘটাবে। 13 তারিখের পরে মঙ্গল নবম ঘরে চলে যাবে, এর ফলে আঘাতের ঝুঁকি বৃদ্ধি প্রাপ্ত হবে, তাই সাবধানতা মেনটেন করতে হবে। এবং রবি ও বুধ সপ্তম ঘরে চলে যাচ্ছে, যেখানে শনির দৃষ্টিগত ক্ষেত্রে হজম জনিত কোনো সমস্যা নিয়ে আসতে পারে। তো সেই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, চিকিৎসার যত্ন নিতে হবে, সম্ভাব্য স্বাস্থ্যক্ষেত্র ঝুঁকি কমাতে হবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি, তাহলে এই মাসটা আনন্দে পূর্ণ হচ্ছে। ভালোবাসার ক্ষেত্রে শুক্র গ্রহ বিশেষ করে 15 তারিখ পর্যন্ত আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে, যেটা আপনার ভালোবাসার অনুভূতিকে বাড়িয়ে দেবে, আপনার সম্পর্ককে শক্তিশালী করে দেবে, আর আপনার সম্পর্ককে বৃদ্ধিপ্রাপ্ত করবে। আপনি আপনার সঙ্গীর সাথে আরো বেশি সময় ব্যয় করবেন, যেটা আপনার বন্ধনকে গভীর সমৃদ্ধ করে দেবে। এই মাসটা প্রেমের জীবনকে উন্নত করবে, বিশেষ করে প্রথম দিকটায়, যেটা আপনার রোমান্টিক মুহূর্ত, যে জায়গাটাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে সহযোগিতা করবে। 15 তারিখের পরে যখন শুক্র ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, তখন কিছু ছোটখাটো অসুবিধা আসবে, যার ফলে সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টার প্রয়োজন। কিছু অসুবিধা সত্ত্বেও এই মাসটা অবশেষে আপনার প্রেমের সম্পর্ককে শক্তিশালী করছে। বৈবাহিক অংশীদারিত্বের ক্ষেত্রে মাসের শুরুতে কিছুটা উত্তেজনা থাকছে। পারিবারিক সম্পর্কের দিক থেকে একটা চমৎকার জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। সেপ্টেম্বর 2025 মঙ্গলের অবস্থান দ্বিতীয় এবং প্রথম ঘরে দুটোকে প্রভাবিত করছে। পারিবারিক আয়কে বাড়াবে, আপনার পরিবারের কাছ থেকে শক্তিশালী সমর্থনটা পাবেন। শনি মঙ্গলের সপ্তক যোগ, যেটা আপনাদের পারিবারিক তর্ক, মারামারি এগুলো এড়িয়ে চলতে হবে। বৃহস্পতি, যিনি পুরো মাস ধরেই চতুর্থ ঘরে থাকছেন, পারিবারিক ঐক্যতা রাখবেন, সদস্যদের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দেবেন। ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক আনন্দদায়ক হবে, আর তাদের সেই স্নেহ আপনি অনুভব করবেন। তারা আর্থিক উন্নতি সহ আপনার সমস্ত লক্ষ্যে আপনাকে সমর্থন করবেন। মাসের শেষের দিকে আপনাদের ভাই বোনরা কিছু অসুবিধার মধ্যে পড়তে পারেন। এই সময়কালটা তাদের পজিটিভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এমনকি যদি তারা বিরক্ত হয়, তাদের সমর্থন করুন, তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করুন, তাদের পাশে থাকুন। নৈতিকটার দায়িত্ব সেটা ভালো হবে। তাহলে সচেতনতা অবলম্বন করে যদি সক্রিয়ভাবে সবকিছু মোকাবিলা করতে পারেন, আপনারা অবশ্যই এই দুটো মাসে দারুণ ফল লাভ করতে চলেছেন, প্রচুর অর্থ প্রাপ্তিও করতে চলেছেন। কিন্তু অনেক বাধা বিপত্তি কাটানোর পরই পাবেন। স্ট্রাগল আপনাকে করতেই হবে। প্রতিকার কি করবেন? বৃহস্পতিবার পারলে কলা গাছের পুজো করবেন, আর প্রত্যেক বৃহস্পতিবার করে পার্ক বা কোনো মন্দিরে কলা বা পিপল গাছ এগুলো লাগাতে পারেন। মঙ্গলবার করে ছোট বাচ্চাদের মধ্যে গুড় ও ভাজা ছোলা বিতরণ করবেন। সোমবার রুদ্রাভিষেক করবেন। দারুণ ফল আপনি লাভ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।